আর এবার নজর রাখবো সোনা পাচারে নাবালককে ব্যবহার। স্বরূপনগরের সীমান্তবর্তী দহরকান্দার এই ঘটনা। এক মহিলার সঙ্গে ঘোরাফেরা 12 বছরের কিশোরের, কিন্তু কিভাবে সোনা পাচারে নাবালককে ব্যবহার করা হতো বিস্তারিত জানাতে পারবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপম, দেখো সোনিয়া, এই যে নাবালককে ব্যবহার করতো, এটা কতদিন ধরে ব্যবহার করতো সেটা কিন্তু জানা যায়নি। তবে এইবার কিন্তু একদম প্রকাশ্যে এলো। তার কারণ গতকাল রাতে এই 12 বছরের এক নাবালক মহিলার সঙ্গে স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকা দহরকান্দা এলাকায় ঘোরাঘুরি করছিল। কিন্তু হঠাৎই বিএসএফ দেখে যে সেই নাবালকের হাতে মহিলা একটা প্যাকেট দেয় এবং সেই ব্যাগটা নিয়ে গিয়ে সেই নাবালক একটা ঝোপের মধ্যে গিয়ে রেখে আসে। তখনই বিএসএফ সন্দেহ হয়, বিএসএফ গিয়ে সেই বাচ্চাটাকে ধরে এবং সেই প্যাকেটটা সেই ব্যাগটা খুলে দেখে যে তার মধ্যে 11টি সোনার বিস্কুট। তখন সেই নাবালককে জিজ্ঞাসাবাদ করলে সেই নাবালক বলে যে মহিলা তার সঙ্গে ছিল সেই হচ্ছে তার মা হয়। সে তাকে শুধু বলেছিল যে এই ব্যাগটা ওই ঝোপের মধ্যে গিয়ে রেখে আসো, এইটুকুনি তোমার কাছে, তুমি ওখানে রেখে দিয়ে চলে আসবে, কেউ যেন না দেখতে পায়। এমন ভাবেই শিশু নাবালককে ব্যবহার করা হচ্ছে এবং এরা একদিন না একাধিক দিন ধরেই কিন্তু এই নাবালককে কিন্তু এরকম একজন না একাধিক নাবালককে এই সীমান্তবর্তী এলাকায় কিন্তু সোনা পাচার কাজের সঙ্গে কিন্তু ব্যবহার করা হচ্ছে বলে কিন্তু এখন জানা যাচ্ছে। এবং এই যে নাবালককে জিজ্ঞাসাবাদ করার পর তার মা এবং তার বাবার খোঁজে কিন্তু বিএসএফরা যেমন একদিকে তল্লাশি করছে, অন্যদিকে সৌরনগর থানার পুলিশও তল্লাশি করছে। এবং এই নাবালক এবং ওই সোনার বিস্কুট টোটাল সবটাই যে যে শুল্ক দপ্তর তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজকে তাদেরকে আদালতে তোলা হবে। বেশ।